প্রভু যিশুর নামে সবাইকে অভিনন্দন। আর যুবক জীবনে সবচেয়ে বড় একটা জিনিস ফেস করার হলো সেটা হচ্ছে প্রলোভন, টেম্পটেশন। তো অনেক সময় আমরা এমন একটা টেম্পটেশন আর প্রলোভনের সম্মুখীন হই, আমরা আমাদের জীবনটাকে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না। ফর এক্সাম্পল, যদি কোনো খারাপ বন্ধুদের আমরা সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে, আমরা মনে করি তাকে আমি অ্যাভয়েড করব, তার সঙ্গে আমি যাব না, তার সঙ্গে থাকলে আমার লাইফ খারাপ হবে। কিন্তু কিছু সময় তাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তো কোনো কারণে তাকে আমরা অ্যাভয়েড না করে তার সঙ্গে গিয়ে আমরা কিছু পাপ করি বা কিছু আমাদের মন, আমাদের চিন্তাটাকে আমরা খারাপ করে ফেলি। তো অনেক সময় আমরা ভাবি আমি কোনো খারাপ জিনিসটা বা সিনেমা আমি দেখবো না, খারাপ ছবি দেখবো না, খারাপ কাজ আমি করব না। কিন্তু প্রলোভন এমন সময় এসে পড়বে, সেটাকে আমি অতিক্রম করতে পারি না, সেখানে আমি পাপে পড়ে যাই। কিন্তু বাইবেলে একটা বাক্য লেখা আছে, 1 করন্থীয় অধ্যায় 10-13 পদ এইভাবে লেখা আছে, ঈশ্বর তার প্রতিশ্রুতি রক্ষা করেন। তিনি তোমাদের সাধ্যর অতীত কোনো প্রলোভনের সম্মুখীন হতে দেবেন না, বরং পরীক্ষা সংকটের মাঝে তা থেকে বেরিয়ে আসার পথ করে দেবেন এবং তার মধ্যে স্থির থাকার শক্তি তোমাদের যোগাবেন। এখানে লেখা আছে প্রভু আমাদেরকে কি হেল্প করতে পারেন। প্রভু দু ধরনের হেল্প করতে পারেন। নাম্বার 1, প্রভু বলছেন প্রভু আমাদের সাধ্যর বাইরে তিনি আমাদেরকে পরীক্ষা প্রলোভনে ফেলবে না। আজকে যা কিছু প্রলোভন তুমি পাচ্ছ, পরীক্ষার সম্মুখীন হচ্ছ, সেটা তোমার সাধ্যর বাইরে নেই। এবং প্রভু বলছেন তোমার ক্যাপাসিটির বাইরে প্রভু তোমাকে কখনো প্রলোভনে ফেলবে না। এবং এখানে লেখা আছে এবং সেখানে থেকে বেরিয়ে আসার রাস্তা তিনি আমাদেরকে করে দেন। হ্যাঁ, যে এমন টেম্পটেশন নাই সেই টেম্পটেশন তোমাকে পাপেই ফেলে দেবে, তোমাকে শেষ করে দেবে, ওরকম জিনিস নাই। সেখানে থেকে বার করার রাস্তা আছে। আজকে যে কোনো জিনিসে তুমি অ্যাডিক্ট আছো। বাইবেলে একটা জিনিস আছে, জোসেফ বলে একজন, তাকে তার রানী হেরোদের রাজার স্ত্রী তাকে পাপ করার জন্য টানলো, তাকে বারবার করে প্রলোভনে ফেলার জন্য টানলো। বাইবেলে লিখেছে জোসেফ তার জামা কাপড় ছেড়ে দিয়ে তার রানীর কাছে থেকে পালিয়ে গিয়েছিল। কেন? জোসেফের সঙ্গে কেউ ছিল না ওখানে। উনি পাপ করতে পারতেন, উনি তার সঙ্গে খারাপ কাজ করতে পারতেন, কিন্তু করেনি। কেন? কারণ উনি জানতেন আমার ঈশ্বর আমাকে রক্ষা করবে, তিনি আমাকে এখানে থেকে উদ্ধার করবে, ঈশ্বরের বিরুদ্ধে আমি পাপ করতে পারবো না। সো 2 নম্বর জিনিস এখানে করন্থীয় পুস্তকে লেখা আছে, সে প্রলোভনের মাঝেও স্থির থাকার শক্তি তিনি আমাদেরকে দেন। হ্যাঁ, যে কোনো প্রলোভন যে কোনো দ্বারা যে কোনোভাবে আমার জীবনে এলেও ওই প্রলোভনের মাঝেও আমি স্থির হয়ে থাকতে পারি, আমার মনটাকে আমি স্থির করে রাখতে পারি। কোনো পরীক্ষা, কোনো প্রলোভন আমাকে বিপদে বা পাপে বা হতাশায় বা নিরাশায় আমাকে নিয়ে যেতে পারবে না। তার কারণ ঈশ্বরের বাক্য আমাকে বলছে যে আমি তোমাকে ওখানে স্থির থাকার শক্তি জুগিয়ে দেবে। কিন্তু আজকে প্রশ্ন এটাই, তুমি কি প্রলোভনের সামনে দাঁড়িয়ে প্রভুর হেল্প চাইছো? আজকে যখন খারাপ কাজের সামনে যখন দাঁড়াচ্ছ, যখন খারাপ রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছ বা খারাপ জিনিসের দিকে তোমার লক্ষ্য চলে যাচ্ছে, চোখ চলে যাচ্ছে, তখন তুমি ঈশ্বরকে বলছো প্রভু আই নিড ইউর হেল্প। প্রভু আমি তোমার হেল্প চাইছি, প্রভু তুমি আমাকে হেল্প করবে। আমি নিঃসহায় মানুষ, যে আমাকে তুমি সাহায্য করবে। যদি আমরা চাইলে প্রভু আমাদেরকে সাহায্য করেন এবং আমরা টেম্পটেশনটাকে সরিয়ে জয় করে অতিক্রম করতে পারি। প্রভু এই বাক্য দিয়ে আপনাকে আশীর্বাদ করুন। God bless you.